আমরা আসলে বসতে চাচ্ছিলাম ওনাদের সাথে। এটা চাচ্ছিলাম যে আমরা সংগঠনে বসে আমরা আমাদের এক ধরনের অবজারভেশন আছে। সেই অবজারভেশন থেকে কিছু কথা বলা এবং আমরা এক ধরনের সংস্কার চাই এই সংগঠনে। সেই জায়গা থেকে আমরা কথা বলবো। কিন্তু ওনারা আসলে ফিরতি আমাদের যে চিঠি পাঠালেন, আমরা সেই চিঠিটা ছিল এরকম যে উনি আমাদের ভাগ করে দিলেন সদস্য এবং অসদস্য করে আর কি। যারা সদস্য তাদের সাথে বসা যাবে, অসদস্যদের সাথে ওনারা বসবেন না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিন্তু আমরা যেই সময়টার মধ্য দিয়ে যাচ্ছি সেই সময়টায় যদি আপনি বলি যে লাইক আমরা সাধারণ, হ্যাঁ, তো সাধারণ হিসাবে সাধারণের বক্তব্যে আমরা বলতে চাচ্ছি। তো সাধারণ পেশাদার অভিনয় শিল্পী হিসাবে তখন সেটাকে ভাগ করে দেওয়ার আসলে কিছু নাই, কারণ এই সময়টা সেই কথা বলে না। কারণ আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছি, আমরা দেশের নানা রকম পরিবর্তন চাচ্ছি। সেই সময়ে আমরা জানি যে অনেকে নীরব থেকে বা অনেকে সম্পৃক্ত থেকে অভিনয় শিল্পের মানুষ ওনারাও নানাভাবে একটা সরকারকে আসলে প্রশ্রয় দিয়েছেন বা তাদের সমর্থন দিয়েছেন। তো সেটা দেওয়া অন্যায় কিছু না, এটা যে যেই রাজনীতি করে সে অনুযায়ী করতে পারে। বাট একটা শিল্পী সংগঠনের প্রতিনিধি হিসাবে রাজনৈতিকভাবে ইনভলভ থাকাটা খুব বেশি সমীচীন না, এবং এটা সাংগঠনিকভাবে বা গঠনতন্ত্র অনুযায়ী অভিনেতা শিল্পী সংঘ আসলে অরাজনৈতিক সংগঠন। তো সেই জায়গা থেকে আমরা কথা বলতে চাচ্ছিলাম। তো ওনারা আমাদের সদস্য অসদস্য একটা খুবই আসলে হাস্যকর একটা ভাগ করে বিভাজন করে আসলে বসতে চান নাই। তো তারপর প্রকাশ্যে আমরা 7 তারিখ আসি, যেহেতু ওনারা বসতে চাচ্ছেন না, বাট আমাদের কথাটা বলা দরকার। কারণ যে সময়টা যাচ্ছে সেই সময়টাকে আদর্শিক করে রাখা দরকার আগামীর জন্য, এবং সেটার জন্য আসলে সংস্কার দরকার। তো এই সময়টাকে আগামীর জন্য আদর্শিক করার জন্যই, হ্যাঁ, যেন এই সময়টা আগামীর জন্য আদর্শিক হয়ে থাকে সেই চেষ্টাটা আমরা করছি। আমাদের আসলে একজন বা দুইজন বা তিনজনের বক্তব্য না, এটা সকলের বক্তব্য। তো স্টেটমেন্ট যেটা সবাই মনে করে সেটাই হবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের এই আলোচনার পরে এটা বোঝা যাবে। কিন্তু আমাদের আলটিমেটাম যেটা ছিল যে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনয় শিল্পীর কাছে, যারা পেশাদার অভিনয় শিল্পী, তাদের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করেন এবং আপনাদের এটা ভুল হয়েছে এটা স্বীকার করেন, কারণ এই দায়টা আপনাদের স্বীকার করা উচিত।